কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আটক শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও প্রাণহানির ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারকে নতুন করে ফের 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। ভার্চুয়াল ওই সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি সরকার দাবি পূরণ না করে তাহলে বাংলা ব্লকেড ও কমপ্লিট শাটডাউনের চেয়েও আরো কঠোর কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। তবে কি সেই কঠোর কর্মসূচি তা স্পষ্ট করে কিছু বলেননি মাসুদ। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচিও ঘোষণা করতে পারছেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, এরই মধ্যে ৩৫০০-এরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে 3 দফা মানা না হলে মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। সাব্বির হোসেন, সোনালী নিউজ।